হোয়াইট হাউসের ওভাল অফিসে গভীর রাত। আলো জ্বলছে, কিন্তু পরিবেশে এক অদ্ভুত চাপা অন্ধকার। ডেস্কের সামনে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। সামনে ছড়িয়ে থাকা রিপোর্টগুলো একটার পর একটা একই বার্তা দিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। একইভাবে বাইরে প্রস্তুত প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার, কিন্তু ট্রাম্প জানেন এটা কোনো পালানোর পথ নয়। কারণ যুদ্ধক্ষেত্র শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন ঢুকে পড়েছে বৈশ্বিক রাজনীতির কেন্দ্রে। অন্যদিকে ইরান নীরব কিন্তু প্রস্তুত। তাদের ড্রোন, তাদের ক্ষেপণাস্ত্র, তাদের কৌশল সবকিছু যেন এক অদৃশ্য জালের মতো ঘিরে ফেলছে প্রতিপক্ষকে। বিশ্লেষকেরা বলছেন এই সংঘাতের মোড় ঘুরে গেছে অনেক আগেই। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর শুধু যুদ্ধ করেনি, তারা যুদ্ধের নিয়মই বদলে দিয়েছে। এক গোপন কক্ষে বৈঠক বসেছে, স্থান ইসলামাবাদ। উপস্থিত তিন পক্ষ, ইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী পাকিস্তান। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁয়েছে। টেবিলের মাঝখানে রাখা একটি ফাইল, 12 দফা চুক্তি। মূলত এই 12 দফায় বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। এর প্রথম দফা হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। এই পথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে চাইলে ইরানের অনুমতি বাধ্যতামূলক। বিশ্বের জ্বালানি প্রবাহের উপর সরাসরি নিয়ন্ত্রণ, এটাই ইরানের সবচেয়ে বড় কার্ড। দ্বিতীয় দফা, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শুধু তাই নয়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। তৃতীয় দফায় রয়েছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধাপে ধাপে সরিয়ে নেওয়ার শর্ত। এই তালিকায় রয়েছে সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ব্যবস্থা, সবকিছু। চতুর্থ দফায় জাতিসংঘের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার। আর সবচেয়ে বিতর্কিত হল ইরানের দেয়া পঞ্চম দফা। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে দিতে হবে ক্ষতিপূরণ, যার পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ঘরের ভেতরে নীরবতা, কেউ কিছু বলছে না, কিন্তু সবাই জানে এই শর্তগুলো মানা মানে এক নতুন বাস্তবতা মেনে নেয়া। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহু বেশ উদ্বিগ্ন, কারণ এই চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েল পড়বে সবচেয়ে বড় নিরাপত্তা সংকটে। ইরান শক্তিশালী হবে আর যুক্তরাষ্ট্রের ছায়া সরে যাবে। উপসাগরীয় দেশগুলোর অবস্থাও সংকটজনক। তারা বছরের পর বছর নির্ভর করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ছাতার উপর। কিন্তু যদি সেই ছাতা সরে যায়, ইরান শুধু সামরিক শক্তি দিয়ে নয়, অর্থনৈতিক কৌশলেও এগিয়ে যাচ্ছে। হরমুজে টোল ব্যবস্থা চালু হলে প্রতি বছর বিলিয়ন ডলার আয় সম্ভব, অর্থাৎ যুদ্ধের ময়দান থেকে সরাসরি অর্থনীতির খেলায় প্রবেশ। এবার ওয়াশিংটনে ফিরে আসি। ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকে বসেছেন। প্রশ্ন একটাই, এই শর্তগুলো মানা হবে নাকি যুদ্ধ চলবে? উত্তর কারো কাছে নেই, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থান কোনোটাই আর আগের মতো নেই। ফলে ইরান পায় নিয়ন্ত্রণ, প্রভাব, অর্থনৈতিক সুযোগ, আর যুক্তরাষ্ট্র তারা পায় সময়, পুনর্গঠনের, নতুন করে পরিকল্পনার। কিন্তু গল্প এখানে শেষ নয়। তেহরানের এক অজ্ঞাত স্থানে বসে একজন মানুষ সবকিছু পর্যবেক্ষণ করছেন। তিনি জানেন এই শান্তি সাময়িক, এই চুক্তি একটি বিরতি মাত্র, তবে শেষ নয়। তার নির্দেশ স্পষ্ট, চুক্তি থাকবে, কিন্তু প্রস্তুতিও থাকবে। ওভাল অফিসে আবার আলো নিভে যায়, কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন আলো জ্বলে ওঠে। একটি নতুন অধ্যায় শুরু হয়। এই অধ্যায়ের নাম সংঘাতের নতুন রূপ, শক্তির নতুন সমীকরণ, আর হয়তো একটি নতুন যুগের সূচনা। ইমরুল হাসান, RTV।